এ যাত্রা শোকের, এ যাত্রা চিরবিদায়ের। এভাবেই কফিনবন্দি হয়ে ভ্যাটিকান ছেড়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নিথর দেহ পৌঁছায় রোমের সেন্ট মেরি মাজুরি ব্যাসিলিকায়। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মানবতার এই দূতকে অন্তিম বিদায় জানান সর্বস্তরের মানুষ। রীতি অনুযায়ী পোপের মৃত্যুর পর ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শেষ ঠিকানা হলেও ফ্রান্সিসের ইচ্ছে ছিল সেন্ট মেরি মাজুরি ব্যাসিলিকায় সমাহিত হবেন তিনি। সেই ইচ্ছে পূরণেই শত বছরের ঐতিহ্যকে ভাঙা হয়। রোমের সেন্ট মেরি মাজুরি ব্যাসিলিকায় সমাহিত করা হলেও সমাধি আয়োজন শুরু হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকেই। ১.৫ শতাধিক দেশের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র ও সরকার প্রধানসহ লাখ লাখ শোকার্ত মানুষের উপস্থিতিতে শুরু হয় পোপের অন্তিম যাত্রার আচার। টানা ৯০ মিনিটের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন ৯১ বছর বয়সী ইতালীয় ধর্মযাজক কার্ডিনাল জিওভান্নি। উপস্থিত ছিলেন আরও ২২০ জন কার্ডিনাল, ৭৫০ জন বিশপ এবং ৪,০০০-এর বেশি অন্যান্য ধর্মযাজকও। ভ্যাটিকানে পোপের শেষকৃত্যানুষ্ঠানে ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস সহ বিশ্বের অন্তত ৫০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়াও যুদ্ধের মধ্যে ছুটে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পোপের শেষ বিদায় লগ্নে শেষ শ্রদ্ধা জানাতে যাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখা যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। আর্জেন্টিনায় জন্ম নেয়া ফ্রান্সিস ৮৮ বছর বয়সে ২১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করে গেছেন পোপ ফ্রান্সিস। ২০ বছর পর এই প্রথম কোনো ধর্মগুরু দায়িত্বে থাকা অবস্থায় মারা গেলেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।